যারা যারা ইতিমধ্যে ক্লাসে উপস্থিত হয়েছে সবাইকে ইউটিউবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আজকের গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা গণিতের জ্যামিতির মৌলিক ধারণা অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর জ্যামিতির মৌলিক ধারণার দ্বিতীয় লেকচার, অর্থাৎ আমরা এই অধ্যায়ে একটি লেকচার আগেও দিয়েছি, সেটার মধ্যে আমরা হচ্ছে জ্যামিতির মৌলিক ধারণার বেসিক বিষয়াবলী, রেখাকোণ, ত্রিভুজ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একদম শুরুতেই আমাদের যে রেখা সংক্রান্ত দুইটি উপপাদ্য রয়েছে সেই দুটি উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা দেরি না করে ক্লাসে চলে যাচ্ছি। যারা যারা পরে আমাদের ক্লাসে জয়েন হবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা, তারা আমাদের ক্লাসে জয়েন হয়ে আমাদের সঙ্গে ক্লাস করতে থাকো। লেটস গেট স্টার্ট। ওকে, চলো প্রথমত যারা নতুন আসছো তাদের জন্য একটু পরিচয় দেওয়ার জন্য প্রয়োজন মনে করছি। আমি আমিনুল ইসলাম, বিএসসি ইন ম্যাথমেটিক্স, ইডি পরিবারে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স ইনস্ট্রাক্টর হিসেবে বর্তমানে নিযুক্ত আছি। সো চলো আমরা ক্লাসে চলে যাই। ওকে, প্রথমত যে উপপাদ্যটি আমাদের এখানে আমি লিখে রেখেছি সেটি হচ্ছে আমাদের এটা কি রেখা সংক্রান্ত একটা উপপাদ্য, যেটা বলা হয়েছে যে চলো আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করি রেখা সংক্রান্ত উপপাদ্যগুলো আসলে কি। ওকে ওকে ডান। তাহলে প্রথমে আমাদের বলা হয়েছে যে উপপাদ্য একে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তার সমষ্টি অর্থাৎ দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ হবে। এখন আমরা যখন কোণ নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে যদি কোনো একটা বিন্দুতে দুটি কোণ থাকে তাহলে তাদেরকে পরস্পর সন্নিহিত কোণ বলা হয়। এটা পড়ছিলাম কি আমরা কোণের আলোচনায়। তাহলে সন্নিহিত কোণটা যেহেতু আমাদের এখানে বলা আছে তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে সন্নিহিত কোণটা কিরকম হবে। তো এখানে বলা হয়েছে যে একটা যে কোনো একটা বিন্দুতে, তাহলে আমরা এই একটা সরলরেখা নিলাম, যে সরলরেখাটা হচ্ছে এবি সরলরেখা। এই এবি সরলরেখার যে কোনো একটা বিন্দু, ঠিক আছে, আমি একটু এবি আচ্ছা মুছে দিয়ে আমরা আবার একটা চেষ্টা করি। এই যে এবি সরলরেখা এ বি, এই এবি সরলরেখার যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিলাম। এই বিন্দুটা হচ্ছে সাপোজ ও বিন্দু, ধরো এটা হচ্ছে আমাদের সেই ও বিন্দু। এই ও বিন্দু থেকে এখানে ও সি একটা রশ্মি মিলিত হয়েছে, ঠিক আছে। এখন এই যে আমাদের এই জ্যামিতিটা আমাদের বলছে এখানে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে হচ্ছে এই যে দুইটা অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে আমাদের এখানে একটা এখানে একটা, এই দুইটা অ্যাঙ্গেলের বা এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। তাহলে আমরা প্রথমত কি লিখবো, প্রথমত এইটা হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন আমরা কি লিখবো, বিশেষ বিশেষ নির্বাচনে আমরা লিখবো হচ্ছে মনে করি এবি সরল রেখার ও বিন্দুতে ওসি রশ্মি মিলিত হয়েছে, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে হবে কি, তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, অ্যাঙ্গেল কি কি অ্যাঙ্গেল তৈরি হয়েছে এখানে এ ও সি, তাহলে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও সি, বি ও সি, তাহলে বি ও সি সমান কত, দুই সমকোণ, ঠিক আছে। এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে হবে কোনটা আমাদের, এই যে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা আমাদের কি প্রমাণ করতে হবে। ওকে, তাহলে যদি এটা প্রমাণ করতে হয় আমাদের কিছু অঙ্কনও করা লাগবে, কারণ অঙ্কন না করলে আমরা এটাকে ওইভাবে
কি করতে পারবো না, প্রমাণ করতে পারবো না। এই জন্য আমরা অঙ্কনের সহায়তা নিব। অঙ্কনটা কি? অঙ্কনটা হচ্ছে এই যে একটা বিন্দু আছে না, ও বিন্দু, এই ও বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। ঠিক আছে, ও বিন্দুতে একটা লম্ব আঁকবো আমরা। কিরকম লম্ব? সাপোজ ধরো হচ্ছে আমরা ও বিন্দুতে একটা ওডি লম্ব আঁকলাম। ঠিক আছে, ও বিন্দু কি ওডি লম্ব আঁকছি। তাহলে ও বিন্দুতে একটি ওডি লম্ব আঁকি। তাহলে ও বিন্দুতে ওডি লম্ব আঁকি। ঠিক আছে, লম্ব আঁকো। লম্ব আঁকলাম আমরা। তাহলে প্রমাণে এখন আমরা লিখতে পারি কি? প্রমাণ একটু শুরু করে নিই। ওকে, তাহলে প্রমাণ মানে কি লিখবো আমরা? দেখো এখানে এই যে দুইটা কোণ, এখানে কি এ ও সি, প্রথম যেটা ছিল এ ও সি, আর এখানে ছিল কি, তো এখানে বি ও সি। এই দুইটা মিলেই কি আসলে আমাদের এই সরলরেখা তৈরি হয়েছে না? তাহলে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও সি সমান আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে এখানে এ ও সিটা কি ভাঙায় লিখতে পারি, কারণ এ ও সি যেটা আছে এটা আবার দুইটা কোণের সমষ্টি, এ ও ডি এবং হচ্ছে এখানে সি ও ডি। তাহলে আমরা লিখতে পারি যে এ ও ডি প্লাস সি ও ডি প্লাস এখানে কি আছে অ্যাঙ্গেল বি ও সি। এখন তো দেখো এখানে কি লেখা যায়, এই দেখো এই যে এ ও ডি যেটা, এ ও ডিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ ও ডি আমরা এখানে রাখি। তাহলে এ ও ডি প্লাস এই যে দুইটা জিনিস সিওডি আর এখানে হচ্ছে বিওডি, এই দুইটা, এই যে সিওডি এবং হচ্ছে বিওডি, এই দুইটা মিলে কি 90 ডিগ্রি না? বা এই দুইটা মিলে কত? এই দুইটা মিলে হচ্ছে অ্যাঙ্গেল বিওডি। এখন এই যে এওডি আর বিওডি এই দুইটাই কি এক সমকোণ করে না? তাহলে এই দুইটাই কি এক সমকোণ করে। এক সমকোণ প্লাস কি এক সমকোণ। তাহলে এক সমকোণ এক সমকোণ দুইটা মিলে কত হলো? দুই সমকোণ। তাহলে দুই সমকোণ। ঠিক আছে, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে, সুতরাং হলো কি না যে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও সি ইজ ইকুয়াল টু দুই সমকোণ। হয়েছে কিনা? প্রমাণ হয়েছে? দেখো তো, এটা আমাদের প্রমাণ করতে বলছে, খুবই সহজ। হ্যাঁ, স্যার আপনি যখন ই এর চিত্র আঁকবেন, আচ্ছা ই এর মানে যখন এর চিত্র আঁকবেন, আচ্ছা এর চিত্র আঁকবেন তখন আমাকে একটু আনমিউট করেন, আমাকে একটু আনমিউট করেন। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। ওকে, আচ্ছা জুনায়েদ তোমার এসএমএস আমি দেখিয়ে যে দেখলাম। ঠিক আছে, আফনান, আফনান কটেজ, তোমরা কি হচ্ছে মুভি এক্সপ্লেনেশন দেখো? মুভি এক্সপ্লেনেশনে একটা খুব ভালো একটা চ্যানেল হচ্ছে আফনান কটেজ। ঠিক আছে, আফনান কটেজ, ওয়েলকাম টু আফনান কটেজ। কুইজ আছে হাউস অফ, বুঝছি। হুমায়রা আনমিউট প্লিজ। কেন হুমায়রা? ওয়াই হুমায়রা? কেন আনমিউট করবো কেন হুমায়রাকে?
কি হয়েছে হুমায়রা? হুমায়রা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, সুস্থ আছি, বলো কি বলতে চাও? স্যার এই যে উপপাদ্যটা পড়াইছেন না, এটা তো আমি বুঝি নাই। আচ্ছা, কোথায় বোঝো নাই? ওই যে কোন এওরি প্লাস থিওরি সমান বিওসি প্রমাণ করেছে না, যে হ্যাঁ হ্যাঁ। জায়গাটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা তুমি তাহলে মিউট করো না, আমি মিউটে থাকো, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। হ্যাঁ দেখো, এখানে প্রথমত প্রথমত আমাদের এখানে আমরা দুইটা কোণ পাইছিলাম, ঠিক আছে না? একটা হচ্ছে এ ও সি আর একটা হচ্ছে বি ও সি। এই দুইটা কোণ আমরা এখানে লিখছি, ঠিক আছে? ওকে, তাহলে এই যে এ ও সি যেটা আছে, এই এ ও সির মধ্যে কয়টা কোণ আছে দেখো তো। এ ও সির মধ্যে দুইটা না, একটা এইটা আর একটা হচ্ছে এইটা। তাহলে কি কি কোণ আছে এখানে? অ্যাঙ্গেল এ ও বি একটা, আর প্লাস কি আছে? অ্যাঙ্গেল সি ও ডি। এই যে সি ও ডি বা ডি ও সি তুমি লিখতে পারো, সমস্যা নেই। বুঝছো? এই যে দুইটা, আর এটা তো এখানে ছিলই অলরেডি, তো এটা আমরা লিখছি, ঠিক আছে? ওকে, এখন যেহেতু আমরা লম্ব আঁকছি, তার মানে কি এটা এক পাশেরটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এক সমকোণ, ঠিক আছে? তাহলে এওডিটা এক সমকোণ, এই জন্য এওডিটা আমরা রেখে দিছি এখানে আলাদা করে। এই যে দুইটা জিনিস, এই দুইটা সমান আমরা কি লিখছি? বিওডি লিখছি, কারণ দেখো এই যে বি ও ডি এর মধ্যে দুইটা কোণ আছে, এটা একটা এটা একটা। বুঝলা? ঠিক আছে। ওকে, এখানে তুমি লিখতে পারো নোট হিসাবে যে এ বি লম্ব, এ বি লম্ব না লিখে তুমি হচ্ছে দেখো হচ্ছে ওডি লম্ব, ওডি লম্ব এ বি লিখে দিতে পারো নোট হিসাবে। বুঝছো এখন? ওকে ঠিক আছে, আশা করছি যারা যারা বুঝো নাই তারাও ঠিক মতো বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, লুৎফর রহমান, চিত্র কি, চিত্র কি সবার উপরে লিখবো? হ্যাঁ বলো। স্যার আজকে আপনি সমপাদ্য করবেন? সম্পাদ্য আজকে আমরা এটা কোন পড়ে হচ্ছে আমরা হচ্ছে তোমার ত্রিভুজ পড়াবো, ত্রিভুজের পরে হচ্ছে আমরা চতুর্ভুজ পড়বো, চতুর্ভুজ পরে তারপর যদি সময় থাকে তাহলে আমরা সম্পাদ্য যাব, আর যদি সময় না থাকে তাহলে আমরা আগামী ক্লাসে সম্পাদ্য করবো। ওকে স্যার। ওকে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে মিউট করো। ওকে, লুৎফর রহমান বলছে চিত্র কি স্যার সবার উপর রাখতে হবে না? তুমি প্রথমে হচ্ছে এটা হচ্ছে সাধারণ নির্বাচন, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে সাধারণ নির্বাচন, ঠিক আছে? সাধারণ নির্বাচন, তারপর হচ্ছে বিশেষ নির্বাচন, তারপরে তুমি যখন বিশেষ নির্বাচন লিখে ফেলবা, ঠিক আছে, তখন তুমি হচ্ছে চিত্র দিবা, ঠিক আছে? অথবা তুমি কি করতে পারো, বিশেষ নির্বাচন লিখে অঙ্কনের যে জায়গাটা আছে না, অঙ্কন, অঙ্কনের মধ্যে চিত্র দিবা তুমি, ঠিক আছে? অঙ্কনের পরে, অঙ্কনের পর চিত্র, প্রমাণের আগে, ঠিক আছে? এই যে প্রমাণটা আছে না, এই প্রমাণের আগে দিতে হবে, আর অঙ্কনের পরে। সেটা তুমি হচ্ছে বিশেষ নির্বাচনের পরে দিতে পারো অথবা অঙ্কনের পরে দিতে পারো, কিন্তু প্রমাণের আগে দিতে হবে। ওইটা দেখে দেখে আমরা প্রমাণ করবো, বুঝা গেল? চলো আমরা নেক্সট ইয়াতে যাই, ঠিক আছে? পরটাতে যাই আমরা। ওকে ঠিক আছে, তো আমরা হচ্ছে নেক্সট বিপরীত কোণ, ঠিক আছে? বিপরীত কোণ থাকে সেটা কিভাবে হয় সেটা দেখবো আমরা, ঠিক আছে? ওকে, দেখো উপপাদ্য 2, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে বিপরীত কোণ জানি কাকে বলে? যখন দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করে তখন এই সরলরেখার বিপরীত পাশে যে কোনো কোণ উৎপন্ন হয় তাকে বিপরীত কোণ বলে। তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বিপরীত কোণগুলো কেমন থাকে, ধরো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, ঠিক আছে? এখন এটা যদি এ বি হয়, এটা যদি সিডি হয়, তাহলে এখানে
এই যে দুইটা ক্রস করলো, ক্রস করার পরে এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা, ঠিক আছে, আর এইটার বিপরীত কোণ এইটা, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কি করব, বিপরীত কোণ কি করতে পারবো, প্রমাণ করতে পারবো যে সমান। সেটার জন্য আমাদের 1 নম্বর যে উপপাদ্য সেটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, চলো আমরা 1 নম্বর উপপাদ্য ব্যবহার করে প্রমাণ করি। তাহলে এখানে কি লিখবো আমরা, এখানে হচ্ছে আমাদের যে বিশেষ নির্বাচন, ঠিক আছে, বিশেষ নির্বাচন কি লিখবো আমরা, মনে করি এবি ও সিডি সরল রেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে, বুঝছো? তাহলে দেখো ও বিন্দুতে মিলিত হইলে কেমন হয় জিনিসটা। ধরো এটা একটা রেখা, এটা একটা রেখা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এবি রেখা, এটা হচ্ছে আমাদের সিডি রেখা, ঠিক আছে, এই দুটো রেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে। এখন এখন উৎপন্ন কোণ গুলো যথাক্রমে কি কি উৎপন্ন কোণ হয়েছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল এ ও সি, আর একটা কি হচ্ছে অ্যাঙ্গেল সিও বি, সিও বি, পরে কি উৎপন্ন হয়েছে বিও, এটা হচ্ছে ডি, বিও ডি, ঠিক আছে, বিও ডি, তারপরে কি এও ডি এবং অ্যাঙ্গেল এও ডি, এই 4টা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এই 4টা কোণ উৎপন্ন হওয়াতে আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, এই যে অ্যাঙ্গেল এও ডি, এও ডি সমান বিপরীত অ্যাঙ্গেল কি, এটা বিপরীত কি বিওসি বা সিওবি, যেটা বলো তুমি, ঠিক আছে, এই যে এইটা বিওসি অথবা সিওবি যেটা বলো, ঠিক আছে, আমি বি থেকে আগে লিখছি, এটা তুমি হচ্ছে এখানে বিওসি, ঠিক আছে, লিখতে পারো, সমস্যা নেই। এটা আর একটা কি, এবং অ্যাঙ্গেল এই যে এওসি, তাহলে এওসি সমান কি বিপরীত অ্যাঙ্গেল বিওডি, বিওডি, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এটার মধ্যে কোনো অঙ্কন নাই, কারণ এটার মধ্যে অঙ্কন ছাড়া আমরা প্রমাণ করতে পারবো, আমরা 1 নংয়ের সাহায্য নিয়ে করবো, ঠিক আছে। ওকে, তাহলে ডিরেক্ট আমরা প্রমাণে চলে যাই, ঠিক আছে। প্রমাণ, দেখো প্রমাণটা কি লিখবো আমরা, এখানে যদি আমরা এই সিডি কে রেখা হিসেবে কল্পনা করি, আর এইটাকে যদি একটা রশি রশি বিবেচনা করি, ধরো এখানে কিছুক্ষণের জন্য ওবি যেটা বা বিও যেটা সেটা নাই, তাহলে এখানে এখানে সিডি সরল রেখা, ঠিক আছে, সিডি
সরল রেখা ও ও এ, সরল রেখায় ও এ রশ্মি হয়েছে, মিলিত হয়েছে, মিলিত হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, 1 নং উপপাদ্য অনুসারে যদি এইটা না থাকে কিছুক্ষণের জন্য, ঠিক আছে, তাহলে কিছুক্ষণের জন্য এটা মুছে দিই আমরা, ঠিক আছে, কিছুক্ষণের জন্য আমরা এটা মুছে দিলাম, ঠিক আছে, মুছে দিতে এটা ও। এখন দেখো তো কি হয়েছে এখানে, যদি এটা সিডি রেখা হয় তাহলে আমরা ও এর সেটা মিলিত হইলে আগের 1 নং উপপাদ্য অনুসারে কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল এ ও ডি ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে 2 সমকোণ, ঠিক আছে। ঠিক একইভাবে যদি আবার আমরা এটা লিখতে পারি এখানে আবার, ঠিক আছে, আবার কি, আবার যদি আমরা এখন রেখাটা এখানে ভরাট করে দিই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ বি ছিল, ঠিক আছে, এ বি। এখন ধরো কোনো কারণে আমাদের এখানে হচ্ছে এই ও সি বা ও ডি যে কোনো একটা আমরা নিব, ঠিক আছে। ধরো আমি চাচ্ছি যে এখান থেকে এই এটা নেওয়ার জন্য, ঠিক আছে, হুম, বা এটা নেওয়ার জন্য আমার ইচ্ছা আমি কোনটা নিব, ঠিক আছে। তো আমার এইটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে পারলে তো হয়েছে। তো আমি হচ্ছে এইটা নিলাম কোনো কারণে, তাহলে এটাকে বাদ দিতে পারি আমি, ঠিক আছে, ধরো এটাকে বাদ দিলাম কোনো কারণে, ঠিক আছে, এটাকে বাদ দিলাম এখন, ঠিক আছে। এখন দেখো তো এখানে এই যে ও, ধরো তাহলে এ বি একটা সরল রেখা, ঠিক আছে, তাহলে এ বি সরল রেখায়, তুমি কিন্তু পরীক্ষা হলে এরকম করে মুছে দিতে পারবা না, আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে, বোঝানোর জন্য মুছে দিছি, ঠিক আছে। তোমার কিন্তু পরীক্ষা হলে চিত্রটা এরকমই থাকবে, তুমি যাতে বুঝতে অসুবিধা হয় এই জন্য আমি মুছে দিছি, ঠিক আছে, যাতে করে তুমি ক্লিয়ারলি বুঝতে পারো। এবি সরল রেখায় তাহলে ও সি, এখানে কি হবে ও ডি, তাহলে ও ডি রশ্মি মিলিত হয়েছে, ঠিক আছে, মিলিত হয়েছে, ওকে, ডান। যদি মিলিত হয় তাহলে অতএব আমরা কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে এখান থেকে অ্যাঙ্গেল এ ও ডি ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে আমরা পাবো কি বি ও ডি, ঠিক আছে, সরি এটা ইকুয়াল টু না, এটা জাস্ট কি লিখলাম, এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও ডি ইজ ইকুয়াল টু 2 সমকোণ, ঠিক আছে, বোঝা গেল। যদি 2 সমকোণ হয় তাহলে আমরা এইটাকে, হুম, এটাকে আমরা যদি যোগ করি, দেখো এইটাও কি হয়েছে এখানে, কোথায়, এই যে এইখানে যেটা আছে এইটাও 2 সমকোণ, এইটাও 2 সমকোণ, ঠিক আছে, দুইটাই 2 সমকোণ, তাহলে কি আমরা লিখতে পারি না এইভাবে যে এই দুইটা যেহেতু 2 সমকোণ, তাহলে আমরা যদি লিখি এরকম করে যে এই যে অ্যাঙ্গেল, সুতরাং যদি আমরা লিখি সুতরাং অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল এ ও ডি ইজ ইকুয়াল টু, যেহেতু দুইটাই 2 সমকোণ তাহলে এটা ইজ ইকুয়াল টু লেখা যায় খুব ইজিলি, এ এই 2 সমকোণের এই যে 2 সমকোণ এটার পরিবর্তে আমরা এটা লিখে দিতে পারি, অথবা এই 2 সমকোণের পরিবর্তে এটা লিখে দিতে পারি, এটা এটা লিখছি প্রথমে, তারপর এই 2 সমকোণের পরিবর্তে এটা লিখে দিই, এখানে হচ্ছে এওডি প্লাস বিও ডি। এখন আমাকে একটু দেখাও যে এখানে এই যে এইটাও হচ্ছে এই পাশে এওডি আছে, এই পাশে এওডি আছে, এটা কাটা দিলে কি থাকলো আসলে, এখানে লিখি, ঠিক আছে, কাটা থাকতেছে হচ্ছে আমাদের এখান থেকে এ ও সি ইজ ইকুয়াল টু বিও ডি, তাহলে অতএব অ্যাঙ্গেল এ ও সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিও ডি, ঠিক আছে, এটা আমরা এখানে লিখছিলাম, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে আমাদের সি। তাহলে দেখো তো, এই যে হয়ে গেল না প্রমাণিত। তাহলে সুতরাং এটা অনুরূপ ভাবে আমরা কি লিখতে পারি, অনুরূপ ভাবে একটা জিনিস লিখতে পারি, ঠিক আছে। অনুরূপ ভাবে কি লেখা যায়, অ্যাঙ্গেল এই যে এওডি, যদি আমরা এওডি নিই তাহলে এখানে কি হতে হবে, সিও বি, বা হচ্ছে অ্যাঙ্গেল বিও সি। তাহলে সুতরাং সুতরাং না লেখা দিয়ে প্রমাণ প্রমাণে লেখা যায়, সুতরাং না লিখলেও চলবে এখানে, ঠিক আছে, কারণ এটা প্রমাণই হয়ে গেছে এখন। তাহলে ডিরেক্ট লিখে দিব কি, প্রমাণিত, ঠিক আছে। তাহলে প্রমাণিত, বলো এটা বুঝছো কিনা। সিম্পল, জাস্ট তোমাকে প্রথমে এইটা আঁকতে হবে, দেন তারপরে তুমি বিপরীত কোণগুলো নিবা, নেওয়ার পরে দেন তুমি হচ্ছে দুইটা কোণ যে সমান, যে তুমি আগের উপপাদ্য 1 নম্বর উপপাদ্য পড়ে আসছো, ঠিক আছে। 1 নম্বর উপপাদ্য পড়ে আসলে জানি, তো দুইটাকে দিয়ে তুমি জাস্ট লিখবা, লেখার পরে তুমি বুঝতেই পারতেছো যে এই দুইটা যেহেতু দুই সমকোণ দুইটাই, তাহলে দুইটা সমান। সমান হলে এখান থেকে এই পাশ থেকে এওডি, এই পাশ থেকে এওডি কাটা যাবে, এওসি ইজ ইকুয়াল টু বিওডি, একটা প্রমাণ করতে পারছি। তো অনুরূপভাবে আমরা লিখতে পারবো যে এওডি ইজ ইকুয়াল টু বিওসি, দেন প্রমাণিত। এটাই পুনঃউৎপন্ন করে কি লিখছেন, কোথায় উৎপন্ন, উৎপন্ন কোণগুলো যথাক্রমে, ঠিক আছে, উৎপন্ন কোণগুলো যথাক্রমে, ঠিক আছে, এটা হচ্ছে উৎপন্ন কোণগুলো যথাক্রমে। এটা তো মুছতেছে না এখন, হোয়াট ইজ দিস, এটা মুছতেছে না বুঝছো বোর্ডে। যাই হোক, এটা হচ্ছে উৎপন্ন কোণগুলো, আর নষ্ট হইলো জিনিসটা, কি একটা ডিস্টার্ব, হোয়াট ইজ দিস। আচ্ছা আমরা হ্যাং করছে বোর্ড বুঝছো, বোর্ড হ্যাং করছে। ওকে, যাই হোক, এবার না। আচ্ছা, আরিফুল বলছে এই অধ্যায়ে, হ্যাঁ এমসিকিউ আছে আরিফুল, এই অধ্যায়ে আমাদের পরীক্ষায় নাই, সমস্যা নেই, পরীক্ষা না থাকলেও বড়, কারণ হচ্ছে এই অধ্যায়ের জিনিসগুলো পরে বাকিতে আমাদের কাজে লাগবে, ঠিক আছে। আফনান, ইয়া কনসেপ্ট জাস্ট ওয়াটার, ঠিক আছে, কনসেপ্ট জাস্ট লাইক ওয়াটার, ঠিক আছে, জাস্ট লাইক ওয়াটার। আরোয়া, আরোয়া আছে কি, এইচ ডব্লিউ আছে, হ্যাঁ এইচ ডব্লিউ দিব তোমাদের আমি, জানি, ঠিক আছে, নোট করতেছি। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ফাতিহা নূর, তুমি বাংলা বলতে পারো, সমস্যা নেই। এটা কত অধ্যায়, এটা হচ্ছে তোমাদের জ্যামিতি, মেবি এটা 8 অধ্যায়, আমি একটু দেখে নিই, আমার খেয়াল নেই এত, ঠিক আছে, যেটা কত অধ্যায়, মেবি এটা 8 অধ্যায়, আমি যতদূর আর কি মনে পড়ে, তারপর আমি দেখে নিই, না দেখে বলতে পারবো না, খেয়াল নাই আমার এত যে কত অধ্যায়। দেখি বোর্ডটা ঠিক হয়েছে কিনা, বোর্ডটা কি ঠিক হয়েছে, হ্যাঁ ঠিক হয়েছে বোর্ডটা। ওকে, আরে বোর্ডের কি হয় দিন। তাহলে এখানে কি উৎপন্ন কোণ, উৎপন্ন উৎপন্ন কোণ, আরে কি যন্ত্রণা, লেখা হচ্ছে না এখানে বুঝছো, বোর্ডে এই জায়গায় ঝামেলা হয়েছে। যাই হোক, এটা উৎপন্ন কোণগুলো, এইটা হচ্ছে তোমার রেখা কোণ ত্রিভুজ, অধ্যায় নাম্বার, দাঁড়া ওয়েট, 6ষ্ঠ অধ্যায়, ঠিক আছে, অধ্যায় 6। ওকে, চলো
আমরা হচ্ছে এখন চলে যাব আমাদের একটু, আমরা নোটপ্যাড থেকে বুড়ে যাই, ঠিক আছে? আমরা অনেক নোটে লেখাপড়া করছি। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এটা শেষ, এখন আমরা হচ্ছে সমান্তরাল সরলরেখা পড়বো। তো সমান্তরাল সরলরেখা পড়ার জন্য আমরা হচ্ছে একটু বোর্ডে চলে যাই। হুম, সেখান থেকে পড়াশোনা করি, ঠিক আছে? তোমাদের আমি অবশ্যই দিব, কুইজ দিব, টেনশন নাই, ঠিক আছে? একটু ওয়েট করো, কুইজ পাবা। আফনান চ্যাপ্টার 6, ওকে। ওকে, ঠিক আছে, চলো আমরা একটু পড়াশোনা করি। তাহলে আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে সমান্তরাল সরলরেখা, ঠিক আছে? সমান্তরাল সরলরেখা, ওকে। আর এই যন্ত্রণা রে, সমান্তরাল সরল রেখা, ঠিক আছে? সমান্তরাল সরলরেখা, ওকে, ডান। তো আমরা হচ্ছে সমান্তরাল সরলরেখা পড়বো। তো এই যে সমান্তরাল সরলরেখা, কিন্তু লেখাটাও সমান্তরাল হয়ে গেছে, ওকে, প্যারা নাই। এই সমান্তরাল সরলরেখা, এখন আমরা দুটো সমান্তরাল সরলরেখা আঁকবো, ঠিক আছে? দেখো, এই আমাদের হচ্ছে রেখা, ঠিক আছে? আমরা দুইটা রেখা নিই, একটা হচ্ছে সবুজ কালারের, ঠিক আছে? একটা অবস্থা যে বাদ, ও নো, বোর্ডের কি অবস্থা হয়েছে। ওকে, ডান। তাহলে এখান থেকে কি যন্ত্রণা, বোর্ডে লেখা হচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমাদের একটা রেখা, ঠিক আছে? ওকে, ডান। এখন তাহলে আমরা আরেকটা রেখা নিই, আরেকটা রেখা আমরা অন্য কোনো কালারের নিই। ধরো হচ্ছে আমরা এই আকাশি কালারের নিই, তাহলে হচ্ছে দুইটা জিনিস ডিফারেন্স হবে। তো এইটা দুইটা হচ্ছে আমাদের সমান্তরাল সরলরেখা। এখন এই দুটো সমান্তরাল সরলরেখাকে যদি আমরা আরো একটা রেখা দিয়ে ছেদ করাই, ধরো একটা লাল রেখা আমরা নিলাম, ঠিক আছে, এরকম করে, তাহলে এই যে আমাদের এখানে কি কি রেখা তৈরি হলো, এটা হচ্ছে আমাদের এ বি রেখা, ধরো, ঠিক আছে? এখান থেকে এদিকে, এদিকে, এটা আমাদের ধরো হচ্ছে সি ডি রেখা, ঠিক আছে? এখন এই যে সমান্তরাল রেখা, এই দুটো রেখাকে আমি যদি অন্য একটা ছেদক, ধরো এটা হচ্ছে আমাদের জি এইচ ছেদক, ঠিক আছে? জি এইচ ছেদক, ঠিক আছে? জি এইচ ছেদক। এখন এই জি এইচ ছেদক কেন বলা হয়েছে? দেখো, এই যে লাল রেখাটা, এই লাল রেখাটা আমাদের এই এ বি এবং হচ্ছে সিডি রেখাকে কি করছে? ছেদ করছে। যেহেতু ছেদ করছে, কেটে দিছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ছেদক, ঠিক আছে? ছেদ করা মানে কেটে দেওয়া। তাহলে ছেদ ছেদ করার পরে এখানে আমাদের কয়েকটা কোণ উৎপন্ন হয়েছে। এই একটা কোণ, ঠিক আছে, এই একটা কোণ, এই দুইটা কোণ একই পাশে এবং একই রকম দেখতে না? একই পাশে এবং একই রকম দেখতে হওয়ার কারণেই এই দুইটা কোণের নাম দেওয়া হয়েছে অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ কোণ, ঠিক আছে? তাহলে এই দুইটা কোণ কি? অনুরূপ কোণ। বোঝা গেল? কি কোণ? অনুরূপ কোণ। তাহলে এই দুইটা কোণের নাম কি? এই দুইটা কোণের নাম হচ্ছে অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ, ওকে। তাহলে এরকম যারা আছে, এই পাশেরটাও, এই যে এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, এইটাও কি অনুরূপ কোণ, ঠিক আছে? বুঝা গেল? অনুরূপ কোণ। আরেকটা জিনিস দেখো, আমরা এই যে এই পাশে যেটা আছে, এই পাশে একটা আছে, এই দুইটা কি বিপরীত কোণ না? আর এই দুইটা বিপরীত কোণ, ঠিক আছে? অনুরূপ কোণ, বিপরীত কোণ। এখন এই যে
এখানে খেয়াল করো, এই যে লাল যেটা আছে একটা, আর এই যে হলুদ একটা আছে, এখানে লাল করে দিলাম এটাকেও, এই দুইটা কোণ আবার সমান। কেন সমান? দেখো, এই যে একটা রেখা, এই রেখা এটাকে ছেদ করছে, ছেদ করার পরে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছিল আর এই দুইটা কোণ উৎপন্ন হয়েছিল, এই দুইটা কোণ অনুরূপ কোণ। অনুরূপ কোণ হওয়াতে এই দুইটা সমান। এখানে যে কোণটা আছে, এই কোণের বিপরীত যে কোণটা আছে এখানে, এটাকে বলা হয় বিপরীত কোণ। এইটা, এটার বিপরীত এইটা। আমরা জানি বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে বিপরীত কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, তাহলে কি এইটা সমান এইটা, তাহলে এই কোণ সমান এই কোণ। আর এই দুইটা কোণ সমান বিদায় আমরা এটাকে বলতেছি কি, আমাদের একান্তর কোণ। একান্তর কেন বলা হচ্ছে? কারণ এরা হচ্ছে একটা রেখার দুই প্রান্তে অবস্থিত, ঠিক আছে? এই জন্য বলা হয় এটাকে একান্তর কোণ, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি যে অ্যাঙ্গেল বি, যদি এটাকে আমরা একটা নাম দিই, ধরো এখানে আমরা এটা ই, এটাকে এফ দিলাম, বিই জি, বিই জি সমান অ্যাঙ্গেল, এখানে কি এটা ডিএফ ই, ডিএফ ই। এরা কি? এরা হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে? অনুরূপ কোণ, ঠিক আছে? অনুরূপ কোণ। ওকে। আর এই পাশে আমরা যদি আবার লিখি, এখানে এখানে কি লিখলাম আমরা? অ্যাঙ্গেল ডি এফ ই ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল এফ ই এ অথবা এ ই এফ। তাহলে অ্যাঙ্গেল এ ই এফ, এরা কি? এরা হচ্ছে একান্তর কোণ, ঠিক আছে? একান্তর কোণ। ওকে, অনুরূপ কোণ গেল, একান্তর কোণ গেল। আরেকটা কোণ আছে, সেটা হচ্ছে অন্তস্থ কোণ। দেখো, এই যে কোণটা, এই একটা কোণ, ঠিক আছে? ই কোণটা আর হচ্ছে এফ কোণটা এই পাশে যেটা আছে, এই দুইটা, এই যে দুইটা সরলরেখা, দুইটার ভিতরে না, অন্তস্থ না, অন্তরে মানে ভিতরে, ঠিক আছে না, অভ্যন্তরে অবস্থিত। এই জন্যই এই দুটো কোণকে বলা হয় কি, অভ্যন্তরস্থ কোণ বা অন্তস্থ কোণ, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল এফ ই বি অথবা বিই এফ, এইটা আর হচ্ছে এখানে যেটা আছে, এটা যদি সমান লেখা যাবে না, ঠিক আছে? এটাকে আমরা সমান লিখতে পারবো না, ঠিক আছে? এটাকে আমরা সমান না লিখে অন্তস্থ লিখতে পারবো, ঠিক আছে? ও অ্যাঙ্গেল ডিএফ ই, এটা কি, এটা হচ্ছে অন্তস্থ কোণ, ঠিক আছে? অন্তস্থ কোণ, বুঝা গেল? এই হচ্ছে কোণের ব্যাপার স্যাপার, ঠিক আছে? অন্তস্থ কোণ গেল, সবাই এটা বুঝছো? আর ওয়া স্যার এই অধ্যায় আমাদের নাই। ওকে, আচ্ছা, সমান্তরাল এখানে হচ্ছে এইটা, এই যে ওকে, ওকে। ওকে, ঠিক আছে, চলো তাহলে গেল এটা। এখন আমরা ত্রিভুজে যাই, ঠিক আছে? চলো, ত্রিভুজ। তাহলে কি, ত্রিভুজ, ঠিক আছে? তো ত্রিভুজ পড়তে গেলে আমাদের প্রথম কথা হচ্ছে ত্রিভুজ কাকে বলে। তো ত্রিভুজ হচ্ছে মূলত তিনটা বাহু নিয়ে গঠিত একটা ক্ষেত্র, ঠিক আছে? তোমাদের বইয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে তিনটা রেখা নিয়ে গঠিত যে চিত্র তাকে ত্রিভুজ বলা হয়, ঠিক আছে? বা তিনটা রেখাংশ নিয়ে যে চিত্র তাকে বলা হয় হচ্ছে ত্রিভুজ। তো তুমি যেভাবে ইচ্ছা সেভাবে বলতে পারো, এতে কোনো সমস্যা নেই। অর্থাৎ তিনটা বাহু দ্বারা গঠিত ক্ষেত্রকেই ত্রিভুজ ক্ষেত্র বলা হয়, অথবা তিনটা রেখাংশ নিয়ে যে চিত্র গঠিত তাকে বলা হয় হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজের প্রকারভেদ আছে। ত্রিভুজে কি কি প্রকারভেদ? ত্রিভুজের প্রকারভেদের মধ্যে আমরা পাবো হচ্ছে, প্রথম যে প্রকারভেদ গুলো সে দেখার চেষ্টা করি।
বাহুবেদে, ঠিক আছে? বাহুবেদে কিরকম? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ। আর এটা কি? সমদ্বিবাহু, ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা কি? এটা হচ্ছে বিষমবাহু, ঠিক আছে? বিষমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে কি? এগুলো হচ্ছে বাহুবেদের ত্রিভুজ, ঠিক আছে? বাহুবেদের ত্রিভুজ হচ্ছে এই 3 প্রকার। বোঝা গেল? ওকে। আর যদি আমরা এরপর আরো হিসাব করি, তাহলে কি আসবে? তাহলে আসবে হচ্ছে আমাদের কোণবেদের ত্রিভুজ, ঠিক আছে? কোণবেদের কয়টা ত্রিভুজ? 3টা, ঠিক আছে? একটা হচ্ছে সূক্ষ্মকোণী, ঠিক আছে? সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। তারপরে কি আছে? সমকোণী ত্রিভুজ। তারপরে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ত্রিভুজের প্রকারভেদ। বোঝা গেল? তাহলে এই ত্রিভুজের প্রকার আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা এই ত্রিভুজগুলা ঠিকঠাক মতো চিনতে পারলে পরের ধাপে আগাইতে পারবো, ঠিক আছে? ওকে, এখন আমরা এই ত্রিভুজগুলো আঁকাবো একটা একটা করে, ঠিক আছে? চলো। কটা বাজে? 18 বাজে, সমস্যা নেই। ত্রিভুজগুলো আমরা আঁকাই একটা একটা করে। তো প্রথমত যেটা আঁকানোর প্রয়োজন, আমি এটাকে এই সাইডে রেখে দিই, ঠিক আছে? তোমাকে একটা একটা করে আঁকাই আমি দেখাই, ঠিক আছে? এইটা হচ্ছে কোন বেদে, মনে রাখবে, এটা হচ্ছে কোন বেদে ত্রিভুজ। তাহলে আমরা এখানে হচ্ছে সুন্দর মতো ত্রিভুজগুলো আঁকাই। ওকে, ডান। চলো, তাহলে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে আমাকে ত্রিভুজ আঁকাইতে হবে। প্রথম হচ্ছে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ আমরা এখানে আঁকাই, ঠিক আছে? 3টা বাহু সমান হতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। ওকে, 3টা বাহু মোটামুটি সমান হয়েছে। এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? Okay. তারপর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, 2টা বাহু সমান হইতে হবে। তাহলে আমি 2টা বাহু সমান করব, ঠিক আছে? তাহলে ত্রিভুজটা হচ্ছে এরকম, 2টা বাহু সমান, ঠিক আছে? 2টা বাহু সমান। ওকে, ডান। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজ, 2টা বাহু সমান হইলেই এটা হয়ে যাচ্ছে। তাহলে সম দ্বিবাহু ত্রিভুজ। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ এটা। যদি নাম্বারিং করি, তাহলে এ বি সি ই কিউ আর দিলাম। ওকে, তারপরে কি বলছে? বিষমবাহু ত্রিভুজ, মানে সমান হওয়া যাবে না কোনোটাই, বিষমবাহু, ঠিক আছে? চলো আমরা বিষমবাহু ত্রিভুজ আঁকাই। বিষমবাহু ত্রিভুজটা কেমন হবে? ধরো এইটা একটা বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এটা যদি বিষমবাহু ত্রিভুজ হয়, তাহলে আমরা কি লিখবো? বিষম বাহু ত্রিভুজ। ওকে, নাম্বারিং করো। এটা যদি আমাদের এস টি, এটারে আমরা হচ্ছে ধরো এস টি এফ দিলাম, ঠিক আছে? এস টি এফ আমার ইচ্ছা, দিতেই পারি আমি, ঠিক আছে? ওকে, দেন সূক্ষ্মকোণী সমকোণী ত্রিভুজ। এখন সংজ্ঞাগুলা কি হবে? সমবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজের প্রতিটা বাহু সমান, অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান, তাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু, দ্বিবাহু মানে 2টা, তার মানে হচ্ছে 2টা বাহু, অর্থাৎ হচ্ছে 2টা বাহু যেখানে সমান, সেটাই হচ্ছে
সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। বিষম বাহু, বিষম শব্দ অর্থ হচ্ছে অসমান, ঠিক আছে, অসামঞ্জস্যপূর্ণ, বিষম, সমান নয়। তাহলে বিষম বাহু মানে কোনো বাহুই সমান না। তাহলে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বলা হয় বিষম বাহু ত্রিভুজ। ওকে, গেল। তারপর আছো সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকার জন্য আমাদের প্রথম জানতে হবে সূক্ষ্মকোণটা কি। সূক্ষ্মকোণ হচ্ছে সমকোণের চেয়ে কম যেটা, সেটাই সূক্ষ্মকোণ। অর্থাৎ যে কোণের মান সমকোণের চেয়ে কম তাকে সূক্ষ্মকোণ বলে। আর যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণ ত্রিভুজ বলে। ঠিক আছে, তাহলে আমরা একটা সূক্ষ্মকোণ ত্রিভুজ আঁকাবো। চলো তাহলে আমরা একটা সূক্ষ্মকোণ ত্রিভুজ আঁকাই। এটা একটা সূক্ষ্মকোণ ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে। এটা ধরো হচ্ছে ধরো এক্স ওয়াই জেড, ঠিক আছে, এরকম সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, হইলো। তারপরে তারপরে আমাদের আছে হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে সমকোণী ত্রিভুজটা কেমন হবে বোঝা যাচ্ছে, একটা কোণ সমকোণ তাকে হচ্ছে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এটা আমরা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণটা আমরা এখানে আঁকাই দিই। এটা হচ্ছে ধরো এল এম এন, ঠিক আছে। লাস্ট ফাইনালি আমাদের রয়েছে হচ্ছে সূক্ষ্মকোণ সমকোণ গেল, রইল হচ্ছে স্থূলকোণ ত্রিভুজ। স্থূলকোণ হচ্ছে সমকোণের চেয়ে বড় যেটা কোণ সেটাকে স্থূলকোণ বলে, অর্থাৎ 90 এর চেয়ে বড় যেটা সেটা স্থূলকোণ। তাহলে এখানে আমরা বলতে পারি কি আমাদের যেই ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। ওকে, চলো তাহলে আমরা একটু আঁকায় দেখাই। এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ। এই যে কোণটা আছে এই কোণটা হচ্ছে আমাদের স্থূলকোণ, ঠিক আছে, এটা স্থূলকোণ। তাহলে স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো তুমি নাম দিতে পারো, নাম কি দিবা, একটা কিছু দিয়ে দাও, ঠিক আছে। ধরো এখানে দিলে হচ্ছে আহ, এখানে পি কিউ আমরা দিয়ে ফেলছি, হ্যাঁ পি কিউ দিয়ে ফেলছি। তাহলে তুমি এর যে কোনো একটা নাম দাও, যে এখানে দিলা তুমি হচ্ছে জি এইচ, তারপর এটা দিলে হচ্ছে আই, ঠিক আছে, জি এইচ আই বা আই জি এইচ, যে কোনো একটা বলতে পারো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি স্থূলকোণী ত্রিভুজ। সবাই ত্রিভুজ গুলো আঁকানো বুঝছো কিনা তো আমাকে জানাও। 6টা ত্রিভুজ তোমাদের এখানে আঁকায় দেখাইছি আমি, 6টা ত্রিভুজ, ত্রিভুজ গুলো বুঝছো কিনা। পারছি, ইজি, ওকে ওকে। আস্তে আস্তে আরো কথা আস্তে আস্তে শোনা যায়। আফওয়ান, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ নট, ওকে, অ্যাক্রিট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওকে ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ইয়েস, কুইজ দেবো এখনই, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের। এরপর আমরা পড়বো হচ্ছে চতুর্ভুজ, ঠিক আছে। চতুর্ভুজ যা 4টা বাহু আছে সেই হচ্ছে চতুর্ভুজ, ঠিক আছে। চতুর্ভুজ পড়ার জন্য আমাদের হচ্ছে এখন হাতে সময়ও নেই, 25 বাজে, আমরা হচ্ছে কুইজ দিব, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে আমরা আগে বাড়ি কাজটা দিই, বাড়ি কাজটা দিয়ে চতুর্ভুজটা আমরা হচ্ছে নেক্সট ক্লাস আলোচনা করব। হুম, ওয়েট, বাড়ি কাজটা দিয়ে নিই আমি। হুম, বাড়ি কাজ হচ্ছে এই যে ত্রিভুজগুলা এই ত্রিভুজের সংজ্ঞা লিখবা, ঠিক আছে। বাড়ি কাজ আহ,
কোন বেদে ত্রিভুজ কত প্রকার সংজ্ঞা সহ লিখো। এটা একটা, ঠিক আছে। চিত্র অবশ্যই থাকবে, চিত্র এবং সংজ্ঞা, ঠিক আছে, চিত্র সহ, ঠিক আছে, চিত্র সহ। এটা একটা গেল। এটা হচ্ছে বাহুবেদে ত্রিভুজ কত প্রকার সংজ্ঞা সহ লিখো, চিত্র থাকবে, ঠিক আছে। এই দুইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। হুম, ওকে, এখন আমি তোমাদেরকে কুইজ দিব। ওকে, দেখো তোমাদেরকে আমি হচ্ছে গ্রুপে দিয়েছি। হুম, তোমাদের যে মেইন গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে দিয়েছি। পাশাপাশি হচ্ছে তোমাকে আমি এখানেও দিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট, ঠিক আছে। তো একটু ওয়েট করো, আমি জাস্ট, ওকে, আমি মেইন চ্যাট দিয়ে দিচ্ছি। মেইন চ্যাট থেকে সবাই একটু নিয়ে নাও, ঠিক আছে, এখান থেকে সবাই নিয়ে নাও, ঠিক আছে। সবাই পরীক্ষা দাও। কোশ্চেন সহজ করেছি, ঠিক আছে, এত কঠিন না। সবাই পরীক্ষা দাও সবার মতন, ঠিক আছে। রেজাল্ট আমি দিয়ে দিব। ওকে, সবাই পরীক্ষা দাও। হোমওয়ার্ক দিছি তো, এই যে হোমওয়ার্ক। সবাই পরীক্ষা দাও দ্রুত, দেখি কার কি অবস্থা। দিতে পারলা কিনা তোমরা পরীক্ষা? ওকে, দেখি। অবস্থা তো নাজেহাল, আপনার তো মার্ক পান নাই ভালো। কি বলবো, এসব মার্ক কি বলা যায়? তাহারা পাইছে হচ্ছে, তাহারা বাড়ি যে, ও 10 পাইছে, আর বাকিরা সব লাড্ডু গুড্ডু। আর হচ্ছে আহ ওয়াসিফা ওহি 10 পাইছে। 7 পাইছে হচ্ছে তাসির আদিল। 8 পাইছে হচ্ছে নিশি। আর বাকিদের কোনো খবর নাই, বাকিরা আল্লাহ জানে।
কি করতেছে, এতক্ষণ লাগে সাবমিট করতে। ঠিক আছে, যারা যারা হচ্ছে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ক্লাস করলা তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ। ঠিক আছে, তো যারা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ক্লাস করলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইউটিউব পরিবারের সাথে থাকো। নেক্সট কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ। সালামু আলাইকুম।